হ্যালো, আজকে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। পার্সোনাল কিছু কাজের জন্য কয়েকদিন যাবৎ আমি একদম এডিটিংয়ের সময় পাইনি, আর নতুন ভিডিও যে শ্যুট করব সেটারও কিছু সময় পাইনি। তো ভাবলাম যে ঠিক আছে, যে কটা আছে সে কটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে 27শে জানুয়ারি। আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল, তো অ্যানিভার্সারি উপলক্ষে একটা ছোট ব্লগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্টে আমার মোবাইলের চার্জই শেষ হয়ে গেছিলো, তাই পুরো ব্লগটা করা হয়নি, কিছুটা ইনকমপ্লিট। বাট ভাবলাম তোমাদের সাথে এইটুকুই শেয়ার করি। তো আমার যথারীতি হসপিটাল ছিল, তো হসপিটাল থেকে আগের দিনকে মানে আমি আগে বলে রেখেছিলাম যে আমার ছুটি লাগবে, তো সেই কারণে যেদিনকে মা বাবার অ্যানিভার্সারি ছিল 27 তারিখ, তার আগের দিন আমি ডিউটি করে বাড়ি এসেছিলাম 27 তারিখ মা বাবাকে সারপ্রাইজ দেবো বলে। তো আসলে মায়ের প্রচুর শাড়ি টাড়ি রয়েছে, আর বাবারও জামা রয়েছে। তো আমি ভাবছিলাম আমি কী গিফট দেবো ওদের অ্যানিভার্সারিতে। এটা একটা মারাত্মক বড় সমস্যা যে কাকে কী গিফট দেবো এটা ভাবাটা। তোমরা হয়তো সবাই অ্যাগ্রি করবে আমার সাথে। তো আমি তখন ভাবলাম যে আমার বাবা তো প্রচণ্ড খেতে ভালোবাসে, আর মা খেতে ভালো খুব বাসে না, বাট তাও তার মনে মোটামুটি ভালো লাগে, অ্যাটলিস্ট শাড়ি ফাড়ি দেওয়ার থেকে বেটার। কেন কি আলমারিতে এত শাড়ি, আর এখন মা খুব একটা বেরোয়ও না বলে পড়াও হয় না। তো আমি ভাবলাম চলো খাওয়াতে নিয়ে যাই। তো দুপুরবেলা আমি বারবিকিউ নেশনে খাওয়াতে নিয়ে গেছিলাম, যেটা হচ্ছে কল্যাণীতে। কল্যাণীতে একটা বারবিকিউ নেশন খুলেছে, অনেকেই জানো, বা যারা জানো না তারা জেনে নাও। অবশ্যই ওখানে লাইভ যে থাকে না, চারকোলের যে ব্যাপারটা থাকে, তোমরা রোস্ট করে খেতে পারবে, সেই জিনিসটা নেই। কেন কি ওটা থার্ড মানে সেকেন্ড কি থার্ড ফ্লোর, মানে খুব একটা উঁচু না, যার জন্য ওখানে নাকি ফায়ারিংয়ের প্রবলেম হতে পারে বলে ওই জিনিসটা খোলা হয়নি। তো ওটা নর্মাল যেরকম বুফে সিস্টেম হয় অন্যান্য রেস্টুরেন্টগুলোতে, সেরকমই করেছে। তো 499-এ আমরা খেয়েছিলাম সেই টাইমে। এবং সেই টাইমে না একটা অফার ছিল, সেটা হচ্ছে 50 রুপিজে তোমরা যে কোনো কোল্ড ড্রিঙ্কস, মানে মজিটো বলো, মশালা কোল্ড ড্রিঙ্কস বলো, ব্লু লেগুন বলো, মানে যে কোনো মকটেল তোমরা হচ্ছে 50 রুপিজে পেয়ে যাবে। তো আমি ভাবলাম এটা তো সব থেকে ভালো সুযোগ। তো আমরা অ্যাড অন করেছিলাম 50 রুপিজের মকটেল। তারপরে আমরা যেরকম বুফে সিস্টেম হয়, তো ওরকম আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আমার বাবাকে তোমরা ফার্স্টেই দেখেছো যে ফুচকা নিয়ে মারামারি করছিল মায়ের সাথে। বাবা প্রচুর ফুচকা খেতে ভালোবাসে, আর বাবা প্রচুর এনজয় করেছে আমাদের বাফেটা। ওখানকার লোকেদের বিহেভিয়ার সবই ভালো ছিল, তবে হ্যাঁ, তোমরা যদি কেউ অনলাইনে বুকিং করো ওরা কিন্তু অনেক সময় না করে দেয়, মানে পার্টিকুলারলি কল্যাণী ব্রাঞ্চের নাম্বারে যদি কল করে তোমরা ফোন করো, তো সেই কারণে তোমরা চেষ্টা করবে অনলাইনের মাধ্যমে সেটা বুক করার, এবং সেটার কিন্তু তোমরা মেসেজ বা বাগেরা যেগুলো দেয় কনফার্মেশনের জন্য, সেগুলো কিন্তু তোমাদের কাছে রেখে দিও, না হলে হয়তো ওরা ঝামেলা পরে করতে পারে। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ কী কী খাবার আছে। অবশ্যই আমার লাস্টে ক্যামেরা অফ হয়ে গেছিলো, তো আমি সব খাবার দেখাতে পারিনি। তোমরা গুগলে গিয়ে কল্যাণী মেনু চেক করলে পেয়ে যাবে আরামসে যে ওখানে কী কী দেয়। তবে হ্যাঁ, 499-এ ওখানে কিন্তু মাটন নেই, ঠিক আছে? আনলিমিটেড চিকেন আছে, বাকি আইটেম আছে, বাট মাটনের কোনো আইটেম নেই। 499 আন্দাজে জিনিসটা ঠিকঠাকই ছিল আমি বলবো। টেস্টও খুবই ভালো ছিল, আর যে যতবার চাইছিল সার্ভও করছিল। ব্যাস এভাবেই মা বাবার সাথে অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করলাম। আর অ্যাজ সাচ কিছু করিনি, মানে জাস্ট ওই খাওয়া দাওয়া করে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে বাড়িতে এসে আর আমরা নড়তেই পারছিলাম না। ব্যাস আজকে এইভাবেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।